আলাইহি সাল্লাম একদিন চাচা আবু তালেবের সাথে বের হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশে সফরের উদ্দেশ্যে বের হয়েছে ব্যবসায়িক লেনদেনের কারণে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়েছেন, প্রতিমধ্যে এক জায়গায় মাল সামানা নামাতে হবে তাদের ওই বাহন থেকে। শাম দেশের সফরের উদ্দেশ্যে প্রতিমধ্যে মাল সামানা নামাতে হবে। মাল সামানা নামাচ্ছেন, ওইখানে আছে গির্জা, গির্জার ভিতরে আছে খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ আমরা যেমন মসজিদের হুজুর, আর খ্রিস্টানদের ওকে কি বলে, হুজুরকে পাদ্রী বলে। খ্রিস্টানদের ওই পাদ্রী লক্ষ্য করছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, তখন কিছু কিছু বিষয় তিনি লক্ষ্য করলেন। তারা তো গবেষণা করেন। লক্ষ্য করছেন যখন তাদের ওইখানে এসে মাল সামানা নামাচ্ছেন, খ্রিস্টান পাদ্রী এর আগে কোনো দিন ওই গির্জা থেকে বের হয়নি, আজকে বের হয়েছেন। খ্রিস্টান পাদ্রী বের হয়ে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। বয়স তখন 12 বছর। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার হাত ধরে উঁচু করে সকলের সামনে বললেন, হাযা সাইয়্যিদুল আলামিন, ইনি হলেন বিশ্ববাসীর নেতা। সুবহানাল্লাহ, ইনি হলেন কি, বিশ্ববাসীর নেতা। সাথে সাথে আরো বললেন, হাযা রাসূলু রব্বিল আলামিন, ইনি হলেন বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করলো, কাইফা আরাফতা, আপনি কিভাবে এটা জানলেন? তখন খ্রিস্টান পাদ্রী বলছেন, দুইটি বিষয় আমি লক্ষ্য করেছি, যেই দুইটি বস্তু রাসূল নবীগণদের সামনে ছাড়া তারা সেজদায় নত হয় না। আমি দেখেছি শিশু মুহাম্মদ যখন হেঁটে আসছিল, গাছগুলি পাথরগুলি সেজদায় অবনত হচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছগুলি পাথরগুলি সেজদায় অবনত হচ্ছিল। গাছ পাথর সেজদা করে, নবীদের সামনে ছাড়া নত তারা হয় না। এটা দেখে আমি বুঝেছি। আর একটা বিষয় দেখেছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের নিচে আপেলের মতো মোহরাঙ্কিত আছে, যেটা শুধু নবীদের থাকে, আর কারোর থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে পাদ্রী চলে গেল গির্জার ভিতরে, গিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছে। খাবারের ব্যবস্থা করতে গিয়েছে এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গিয়েছেন মরুভূমিতে এই উট চড়াতে। খাবার প্রস্তুত করে যখন নিয়ে আসলেন ওই পাদ্রী, উনি তো দেখে চিনতে পেরেছেন। খাবার প্রস্তুত করে যখন নিয়ে এসেছেন, এসে দেখে যে শিশু মুহাম্মদ নেই। কই সেই ছেলেটা, কই সেই রহমাতুল লিল আলামিন, কই? দয়ার নবী মায়ের নবীকে ডাকতে পাঠিয়ে দিলেন, ডেকে নিয়ে আসছেন তখন আকাশের মেঘ খণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর ওই মেঘখণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতে আসছেন। সুবহানাল্লাহ। যেই গাছের ছায়ায় এই আরব থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গিয়েছে, তারা একটা গাছের ছায়ায় বসেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পাশে বসলেন, গাছের ছায়াটা আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হেলে পড়ছে। সুবহানাল্লাহ। দেখি উনজুর, তোমরা লক্ষ্য করো। ওই পাদ্রী বলছেন, তোমরা লক্ষ্য করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আলামিনের দিকে ওই গাছের ছায়াটা দেখো হেলে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ঘটনা, সময় তো সংক্ষেপ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে মানুষের কাছে ছিলেন আল আমিন। কি বলেন? আল আমিন মানে সবার কাছে কি? বিশ্বাসী। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নেতা, বিশ্ব নবী, সেটা ছোট্টবেলা থেকে তার ওই মুজিজাগুলো আস্তে আস্তে পরিলক্ষিত হতে থাকে মানুষের সামনে।